শরতে যখন ঢাকের তালে কাঁপে আকাশ, চারদিকে বেজে ওঠে শঙ্খের ধ্বনি, তখন হয়তো সবাই ভাবেন দুর্গাপূজা চিরকালই ছিল সবার উৎসব। কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। একসময় এই উৎসব ছিল কেবল বনেদি জমিদার বাড়ির আভিজাত্য, অন্যরা পেতেন না প্রবেশের অনুমতিও। সোনার গয়নায় ঝলমলে দেবী দুর্গা, আলোকিত আঙিনায় ধূপ ধুনোর গন্ধে উৎসবের গল্পটা ছিল শুধুই আভিজাতদের চার দেয়ালে বন্দী। তবে 18 শতকের শেষে ঘটল ঐতিহাসিক পরিবর্তন। 1790 সালের কাছাকাছি সময়ে পশ্চিমবঙ্গের গুজরানি মোড়ে 12 বন্ধু মিলে আয়োজন করলেন পূজার। সবার মিলিত প্রচেষ্টায় তৈরি হলো নতুন ধারা, যা পরিচিতি পায় বারোয়ারি পূজা নামে। এই আয়োজন প্রথম দুর্গা উৎসবকে ভাঙল আভিজাত্যের গণ্ডি থেকে, দেবী দুর্গার আরাধনাকে এনে দিল সাধারণের কাছে। সেই বারোয়ারি পূজা ছড়িয়ে পড়ল গ্রাম থেকে শহর, এমনকি কলকাতা থেকে ঢাকা পর্যন্ত। এরপর থেকেই পুরান ঢাকার শাঁখারীবাজার, অলি গলি, বাংলার জনপদ সবখানেই দুর্গোৎসব হয়ে উঠল সব শ্রেণীর সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলা। এখন পূজার প্যান্ডেলের ভিড়ে যে দেবী দর্শন, যে আনন্দ ভাগ করে নেওয়া হয়, তার শিকড় সেই ঐতিহাসিক সূচনার। দুর্গোৎসব শুধু দেবী আরাধনা নয়, বাংলার সর্বজনীন উৎসব, ভ্রাতৃত্ব আর একতার মেলবন্ধন। ঢাকের প্রতিটি আঘাতে, শঙ্খের প্রতিটি ধ্বনিতে আজও বাজে সেই ইতিহাসের সুর, যেখানে দুর্গোৎসব মানেই মিলন মেলা। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।